দুনিয়াতে পাঠাবো 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় সোমবার দিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবো জোরে বলেন তাহলে বাবাজি মুসলমান ভাইরাও এই বাবাজি মুসলমান এখন যদি খুঁটে খুঁটে বাবা জীবন যদি বলতে যাও অনেক টাইমের ব্যাপার আছে আমার হাবিবুল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন বাবা বেরাদার ইসলাম অগণিত ফেরেশতারা আমার হাবিবুল্লাহকে বাবা জিয়ারত করতে লাগলেন জোরে বলেন আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ কি করে আমাদের মতো নবী হয় বাবা এই সোনা মানিকারা যেই নবী আমার দুনিয়াতে আগমন করেছেন বাবা বাবা আসার পরে পরে সিজদাতে পড়ে গেছে সিজদাতে পড়ে যাবার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বাবাজি বলুন ওই নবীর আগমন দিবস পালন করা যাবে কিনা যে নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে বাবাজি মুসলমান এখনো পর্যন্ত আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারাতে বাবাজি উম্মতের জন্য কান্না করে আমরা তো মুসলমান বুঝি না আমরা নবী কে मोहब्बत करने वाला जरूर बोले বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যখন আমার বিশ্ব নবী সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন বাবাজি হযরত আব্দুল মুত্তালিব একদিন জিজ্ঞাসা করতে জগব মা আমিনা বলো না তোমার সন্তান দুনিয়াতে কেমন ভাবে আগমন করেছে বলে আব্বা জান আমার গর্ভে থেকে এমন একটি আলো নূর যেন বেরিয়ে আসলো ওই নূরের ছটাতে আমি সামদেশ জানো সব দেখতে পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে হযরত মামিনার কাছে আসবেন আমার নবীকে দেখার জন্য বাবাজি আসবেন এদিকে বেরাদার ইসলাম কে জানে একটা ওয়াচিনা ওয়াজানা একটা পুরুষ বসে আছে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভাই হটে যাও দরওয়াজা থেকে হটে যাও আমার পোতাকে আমি দেখতে চাই ওই ব্যক্তিটা বলছো আব্দুল মুত্তালিব আজকে রহমাতুল লিল আলামিনের মুখ মুবারকটা দেখতে পাবেন না বলে কেন দেখতে পাবেন না বলে এক নয় দু নয় 7 দিন ধরে আমার নবী মুস্তাফাকে ফেরেশতারা যেন জিয়ারত করতেছে 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাবিবুল্লাহর মুখ মুবারকখানা দেখেছিলেন জোরে বল বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছিলেন যখন অগণিত ফেরেশতারা জিয়ারত করেছে আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ তুমি আসার পর দুনিয়াতে প্যাপু করে কান্না করেছো আর আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করার পরে সমস্ত ফেরেশতারা নবীর প্রতি সালাত ও সালাম করেছে জোরে বলবেন না বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন mohabbat করে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মদিনাতে যখন আমার নবীকে নিয়ে গেলেন নিয়ে যাবার পরে বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসে বসে বাবা একটা দৃশ্য দেখতেছে বাবা এদিকে মন দেন এই ছেলেরা কি ব্যাপার গো এদিকে মন দাও বাবাজি মুসলমান তো আমার নবী মুস্তাফা একটা দৃশ্য দেখছেন পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে তার বাপেরা কি করছে বাবা পকর থেকে খেজুর বের করে তার সন্তানদেরকে খাওয়াতেছে আমার নবী দেখছেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ওই সন্তানদের বাবা কীর্তিগুলো দেখে দেখে আপনার কান্না করে কেন বাবা কান্না করতেছে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে বলতেছেন বলো গো আমার আজকে আমি কাবাতে বসেছিলাম পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে বলো গো মা জাননি মা আমার আব্বা জান কোথায়
বাবাজি আরেকজন মেয়ে দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর ওই মহিলাটাকে আল্লাহ গো জান্নাতি বানিয়ে নিয়ে জোরে বলুন আল্লাহ। আরেকটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়েছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, আল্লাহ তাদের দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো আমার কলিজার টুকরো, হঠাৎ করে তোমার আব্বার কথা কেন জিজ্ঞাসা করলে? বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছো গো মা জননী, ও গো মা আমি দেখতেছি তার বাপেরা তাদেরকে আদর করে। ও গো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? তো নবী জানেন যে আমার আব্বা দুনিয়াতে নাই, পরে দুনিয়া চলে গেছে। বাবাজি আমার নবী বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার কলিজার টুকরা শোনো, তোমার আব্বা জান মুলকের সামনে ব্যবসা করতে গিয়ে আর মক্কাতে ফিরে আসেনি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো গো মা জাননী, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটা, ও গো আমার কলিজার টুকরা, তবে শুনে নাও, তোমাকে আমি একটা কথা বলি, তোমার আব্বা জানের যদি কবরখানা জিয়ারত করতে চাও, ও গো আমার বেটা অনেক দূর যেতে হবে। আমার নবী মুস্তাফা বলতেছে, গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব, এটা আমার মনের আশা, এটা আমার মনের বাসনা। বিরাদর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, গো আমার কলিজা টুকরাও, আমার শ্বশুর আব্বার কাছে অনুমতি নিতে হবে, আমার শ্বশুর আব্বার কাছে হুকুম নিতে হবে। চলো যাই, যদি আমার শ্বশুর আব্বা যদি হুকুম দেয়, তবে আমরা মাকামে আবু আবা জায়গাতে গিয়ে তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে। জোরে বলেন। আজ অনেক দল বেরিয়ে আছে, তারা বলে যে কবরে আযান দেওয়া যাবে না, তারা বলে কবর জিয়ারত করা যাবে না, তারা বলে নামাজের শেষে দোয়া করা যাবে না। কি গো বাড়ায়নি? এ বাড়ালছে কি বাড়ায়নি? বলছে কবরে মুর্দা ব্যক্তি মরে গেলে মেয়ে নামে দিয়েছে 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 110, আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে নাম আরেকজন মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই মহিলাটাকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছে, আব্বা হুজুর, তবে একটা কথা বলবো। বলে কি কথা? বলে আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে। তা আব্বা গো, সেই ফাঁকের ফাঁক আমি আবার মার বাড়ি হলো মদিনা, মদিনাতে 1 মাস থেকে আবার মক্কাতে রিটার্ন আসবো। বাবাজি আওয়াজ কি ব্যাপার? শেষ করে দিন কি বাবা? শেষ করব? আমি যত তাড়াতাড়ি শেষ করব তত ভালো বাবাজি। যেহেতু বাবাজি মুফতি মাওলানা মোহাম্মদ আপনার কিনা আমার হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব তিনি কালিয়াচকে মুথাবাড়িতে জলসা করতে এসেছেন। তো বাবাজি তিনি 12টা আমাদের শেষ করব, মানে 12টা এখানে বেজে গেল, তার মানে হুজুরের ওখান থেকে আস্তে আস্তে 1টা বাজবে। তো বাবাজি আমি 1টা পর্যন্ত করব, যদি শুনতে চান। আর যদি বলেন না এখন শেষ করেন, তো এখন শেষ করে বাবাজি আমি চলে যাব। চিল্লাতে পারবেন না জি, চিল্লালে পরে বাবা বক্তাকে ওয়াজ করতেও ভালো লাগে না, বক্তার বাবাজি ব্রেন শর্ট হয়ে যায়। ঠিক কিনা? একটু মন দিয়ে শুনেন বাবাজি মুসলমান ভাইরা। তাই কবি কইছেন, আবার এসো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে, নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে, নতন করিয়া
आशिके रसूल তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জরকান বাবাজি মুসলমান আজান দিলে সুবহানাল্লাহ কোন জাহেদ আপনি 500 যখন দিবেন তাহলে আর 500 বাড়িয়ে 2000 করে দেন হবে না জি 500 দিবেন আচ্ছা যাক বাবা বেশি আবার ওই চেহে চলো নিজের ইচ্ছাতে যেটা দিবে ওটাই হচ্ছে সবথেকে বেটার ঠিক কি বাবাজি উনি বলেছে আজান যদি দেন তো আমি 500 টাকা দেব বাবাজি ইনশাআল্লাহ দেব তবে এখন যদি আজান দি বাবাজি তো অনেক বাবাজি বড় বড় মানুষ বলবে যে চল ফজরের আজান হয়েছে নামাজটা পড়ে আসি ঠিক আছে বলে গেল না বাবাজি মুসলমান ইনশাআল্লাহ দেব আমি লাস্টে যখন স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ আপনার মনের আশাটা যেন পূর্ণ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ বাবাজি বলার টাইম দেয় ততক্ষণই বলতে পারে আমি যদি বলি 4 ঘন্টা 5 ঘন্টা বকবো আমার দ্বারা না আল্লাহ যতক্ষণ বকাবে ততক্ষণ বকবো ঠিক কি না রমজান নামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত রমজান শেখ দিয়েছে 500 টাকা দাতা এই বাপ আঞ্জু মানে মেয়েদের নামে ছেলে আঞ্জু দিয়েছে 200 টাকা আঞ্জু দাদা বাবা আঞ্জু দাদা দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানটা জানো দাদা ওনা দাদা আচ্ছা ওনা দাদা আঞ্জু তার নামে 200 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ আচ্ছা আমার জাহিদুল ভাই বলে যে আজান শুনবো আর কোন ভাই আজান শুনতে চান না কি গো এই আজান শুনতে চান না আজান কে কে শুনুন হাত তুলেন ভাই এরা ভয়ে হাত তুলছে না যে হাত তুললেই বিপদ ঠিক কি না আমার জাহিদুল ভাই যখন মন থেকে বলেছে যে আজান দিলে 500 টাকা আমি দেব খুশি করে আচ্ছা আর 2-5টা ভাই হবে না যে বলেছে আমরা শুনবো আমরা 500 টাকা করে দেব আছেন কি নাম নাম না হ্যাঁ নবীউল ইসলাম দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীউল ইসলাম দিয়েছে 500 টাকা দাতা আজান শোনার জন্য তাহলে দুজন হলো আরেকজন হবে না আমরা বহুত টাকা বাবা খরচা করছি এই দিনে 12 রবিউল আউয়ালে যদি 500 টাকা যদি দান করেন 1 টাকা যদি খরচা করেন আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় এই খুশির বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে হবে না আর দুটো আর তিনটে ভাই হবে না 500 করে আজান শোনার জন্য কে আছে বেরাদ ইসলাম এ মা খালা আপনাদেরকে বলে যায় মা রাতের বেলায় আপনি দিলেন কি নাম আজিদ এই দেখেন আজিদ দিয়েছে 500 টাকা নগদ নারে তাকবীর নারে রিসালাত আজিদ শেখ দিয়েছে 500 টাকা দাতা তাহলে তিনটে হলো আর দুটো হবে না 500 টাকা আজান শোনার জন্য জি আর দুটো হবে না তিনটা হয়ে গেল একটা দুটো তিনটে আর দুটো হলো পরে আচ্ছাই বল বাবা আবার একটু জীবনের দিকে নিয়ে যাব আর হবে না দুটো ভাই কি গো এই দান করলে কি আপনাদের কমে যাবে যেটাই দান করবেন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারাই আল্লাহর রাস্তায় দান করে সেটাই বাবাজি আর সে মোল্লা জমা থাকে জোরে বলে আর দুটো ভাই হবে না দুটো ভাই কত টাকা ফেলিয়েছেন গো কত টাকা কোন জায়গাতে বন্ধু বান্ধবের পেছে ফুরিয়ে দিচ্ছেন কিন্তু এই টাকা দান করলে পরে আগুনও পড়বে না পানিতে বাবাজি ডুববে না এই দানটা আরশে আল্লাহ জমা হয়ে থাকবে বাবাজি মুসলমান দুইটা ভাই 500 টাকা করে হবে না ইনশাআল্লাহ কি গো হবে না দুটো ভাই বাবাজি মুসলমান মনে মনে চিন্তা করছে যে কি করব নাকি আর বাবাজি মুসলমান এখনকার অনেক ছেলে পেলে বাবাজি এমন ভাবে চুল কাটছে এমন ভাবে চুল কাটছে মনে হচ্ছে বাবাজি এই ডানে চুল নাই বামে চুল নাই পেছনে চুল নাই সামনে চারটা চুল রেখেছে তো চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে চাইতে রেখেছে কি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরা আর দুটো ভাই হবে না এদিকের ছেলে পেলের খুব ভালো বাবা কোন চুলোর ডিজাইন আমাদের এলাকাতে বাবা তো খুব চুলো ডিজাইন জি ওই দেখো চুল কাটবে যে ওই ছেলের নাম
বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি গলা কাটতে মুরগি চুল কাটা। জি বাবাজি দেখেন ইমাম সাহেব বলছে আমরা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি মাহাতুব আলম মাহবুব আলমের নামে 500 টাকা দিয়েছে। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মাহবুব আলমের নামে 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আর একটা হবে না, আর একটা হবে না। আচ্ছা প্যান্ডেল वाला কে আছে গো? প্যান্ডেল वाला এত সুন্দর প্যান্ডেল করেছে কে? আপনি? প্যান্ডেল আপনার মাইক, আপনার মাইকে তো খুব সুন্দর বাজাচ্ছেন, তাহলে একটু প্যান্ডেল সুন্দর জাম করেছে, নাম করে দিলাম, তার জন্য একটা 500 টাকা দেবেন না? জি দেবেন? এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত প্যান্ডেল वाला মাইক वाला আবার 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ গো এই 12 রবিউল আউয়ালে 500 তখন 200 700 টাকা দিয়েছে। আল্লাহ এই দানের ওসিলা দিয়ে তার বাড়িতে আরো বরকত দেন। আর আপনাদেরকে বলবো যদি প্যান্ডেলের বাড়িতে বিহার কাজ বলেন, মুসলমানের কাজ বলেন, জালসা বলেন, উনারই মাইক আর উনারই প্যান্ডেল নেবেন, নিলে বলে লাভ আছে। 700 টাকা পেয়ে গেছেন বাবাজি মুসলমান। আসুন আমরা দূরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বাবাজি একটা মরণের গজল বলবো, শুনতে রাজি আছেন? জি এই গজলটা মন দিয়ে শুনবেন বাবা, ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলুন। এই পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসতো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। ঠিক কিনা? আমরা মানুষ অনেক অহংকার করে টাকা পয়সা জমি জায়গা, কিন্তু বাবাজি একবার ভেবে দেখেছেন যে কিসের অহংকার করছি? তাই কবেছে এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসতো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্য জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর। রাত্রেবেলা বিছানা কি ভাববেন যে আল্লাহ কার জন্য জমি বাড়ি করছি, কার জন্য টাকা জমাচ্ছি, মরে গেলে সব শেষ। বেটা বেটি আপনাদেরকে দাফন করে দিবে, কবরে শুইয়ে দিবে, 2 দিন 5 দিন 10 দিন কাঁদবে। কিন্তু বাবারে এই যে রাত্রিতে জালসা মাহফিলে যদি আপনার ঈমান তাজা হয়ে যায়, বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পর তাকে জান্নাত। তো জীবন শুনুন নাকি বলছেন? জীবন শুনবেন না শেষ করব? জি শুনবেন কে? হাত তুলেন তাহলে মন দেন দিকে নাকি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে বাবা যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বললাম হুজুর আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রওনা দেব। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো বৌমা আমিনা, বৌমা আমিনা, তোমাকে যদি আমি একা পাঠাই, তুমি তো একজন মহিলা, তোমার সঙ্গে একটা পুরুষ লাগবে, তাহলে পরে তো মদিনা যেতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিব মনে চিন্তা করে কাকে দিয়ে কাকে দে। উম্মে ঈমানকে ডাকা হলো, এই উম্মে ঈমান শোনো গো শোনো, আমার বৌমা আমিনার সঙ্গে তুমিও যাও মদিনায়। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একবার মক্কা দেখে তাকায়, হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকায়, বাবাজি যেন চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, গো বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসেনি। ও গো বৌমা আমিনা, ও গো বৌমা আমিনা, আমার যে বড় ভয় হয়।
কটা হলো দিকে দুটা হয়েছে দিকে তিনটে আর পাইলে না আরে হ্যাঁ বাবা যে মুসলমান এদিক থেকে আরেকজন মা দিয়েছে 50 টাকা বাবা যে মুসলমান ভাইরা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো বৌমা আমিনা তুমি যাও কিন্তু এক মাসের ভিতরে আবার মক্কাতে রিটার্ন আসবা এ বাবা যে মুসলমান ভাইরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা হুজুর আপনি যখন বলেছেন এক মাস আমি এক মাসের ভিতরে আমি মক্কাতে আসবো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমিনা তুমি আর মক্কাতে আর আসতে পারবে না এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এবার বাবা উট নিয়ে আসা হলো উট নিয়ে আসার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপর চললেন চড়ার পরে বাবা পেছনে বসে আছে আমার নবীজি জোরে বলুন নবীজির মায়ের বাবা মাজাটা ধরে বসে আছে উম্মে আইমান বাবা উটে লাগাম ধরে টানতেছে বাবা যে উট আগে যায় না নবী আছে পেছনে মায়ের মাজা ধরে আর বাবা যে মুসলমান আর কি হয়েছে উম্মে আইমান উটের লাগাম ধরেছে আর একজন মহিলা দিয়েছে 50 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম 50 টাকা আরেকজন মহিলা দিয়েছে তে বেরাদার উটের উপরে বাবা চড়েছে কিন্তু উট আগে যায় না বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম উম্মে আইমান বলছো গো বিবি আমিনা আমার বেয়াদবি maaf করবে বলে কি maaf বলে তোমার পেছনেতে আমার হাবিবুল্লাহ রয়েছে তার জন্য হয়তো উট আগে যায় না একবার নবীকে আগে করে দাও আমার নবী বাবা পেছনে ছিলেন সম্মুখে করে দিলেন বাবা আল্লাহর কি কুদরত এ উটটা বাবা আগে চলতে লাগে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা চলতে 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 বাবা বাবা একটা দুই ফাংড়ি রাস্তা পাওয়া যায় বাবা যে মুসলমান ভাইরা দুই ফাংড়ি রাস্তার মধ্যে বাবাজি দাঁড়িয়ে গেছে যেরকম এটা একটা ফাংড়ি রাস্তা আর এটা হচ্ছে ফাংড়ি একটা রাস্তা না ওই জায়গা থেকে দাঁড়িয়ে গেছে উম্মে আইমান বলছে জামি না কি ব্যাপার দাঁড়িয়ে গেলেন কেন বলে আমার স্বামী আমাকে 10 বছর আগে এই রাস্তা দিয়ে বিবাহ করে নিয়ে গেছে মক্কাতে আর 10 বছর পরে আমি যাচ্ছি মায়ের বাড়ি আচ্ছা বাবা 10 বছর পর যদি কেউ মায়ের বাড়ি যেতে রাস্তা ভুলবে না যে এখন তো বাবা দিনের দিন রাস্তা চেঞ্জ হচ্ছে এখন যদি বাবা ঢালাই থাকে তো বাবা কিছুদিন পর আসে দেখছি তো বাবা যে আপনার রোড হয়ে গেছে তো বাবা যে মুসলমান এদিক থেকে তার এদিকে 4টা ছিল না 3টা ছিল 4টা ছিল তার 4টা 5টা 6টা 7টা হলো 7টা হলো হ্যাঁ আর 13টা লেছো বাবা যে মুসলমান সোনা মানিকেরা চলুন তো দুই ফাংড়ি রাস্তা যখন পড়ে গেছে তো আমার নবীজি বলছে মা কি বাবা যাচ্ছেন না কেন বলে বেটা আমি এই রাস্তা দিয়ে গেছিলাম 10 বছর আগে তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল আর যাই না তো কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা বেরাদার ইসলাম মাদার জামানে কেরাম আমার নবী মুস্তাফা বলতে মা জাননী ও গো মা জাননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যখন বাবা এই কথা বললেন বলার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তুমি এই রাস্তা চিনলে কেমন করে তুমি তো কোনোদিন নানের বাড়িতে আসো না আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো মা জাননী আমি যখন জন্মগ্রহণ করেছিলাম ও মা জাননী আপনি আমাকে চাদরতে ঢেকে রেখেছিলেন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো মা জাননী মা আপনি চলুন এটা হলো মদিনা যাওয়ার রাস্তা বাবা মদিনা থেকে চলতে লাগলেন চলতে 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 বাবা মাকামে আবু আবা থেকে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি বলছে মা এই জায়গাতে একটুখানি দাঁড়াতে হবে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা এই জায়গাতে কিসের জন্য দাঁড়াতে হবে বলো না বলো গো আম্মা জান ওই
ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বার কবর, ওটাই হলো আমার আব্বার কবর। হযরতে মা আমিনা কান্না করতে লেগেছে রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা, তোমার আব্বা জান আমাকে অনেক দিন আগে ছেড়ে চলে গেছে, অনেক দিন আগে আপনার কি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। বলো গো আমার বেটা, তোমার আব্বা জানের কবরখানা দেখার পরে আমি জানো আর সইতে পারলাম না। আমার নবীজি বলতেছে, মা আপনি টেনশন করবেন না, আমার আব্বা জান দুনিয়াতে নাই তো কি হয়েছে, আমার দুনিয়াতে আমার আল্লাহ আছে। জোরে বলুন। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, যখন বাবা আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নিল, জিয়ারত করে নেওয়ার পরে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটা, তোমার আব্বা জানের কবর তো জিয়ারত করা হলো, এবার চলো যে আমরা সোনার মদিনা তোমার নানির বাড়িতে 1 মাস থাকবো। বাবা বহুত লম্বা ঘটনা। তো আমার নবীকে নিয়ে কোথায় গেলেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মায়ের বাড়ি ছিল মদিনাতে। বাবা যে মদিনাতে গেলেন, বাবা যে 1 মাস 2 নয় 1 মাস যখন থাকলেন, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটা, আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়েছি যে 1 মাসের ভিতরে আমি চলে যাব কোথায়? মক্কাতে রিটার্ন যাব। তো বেটা চলো, বহুদিন থাকা হলো, আমরা এবার মক্কার দিকে রওনা দিই। বলে মা ঠিক আছে চলো। আমার নবীকে উটের উপর আপনার ছড়িয়ে দিয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁটছেন, উম্মে আয়মান উটের লাগাম ধরে বাবা চলছে। চলতে 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 বাবা অনেক বাবা যে রোদ পড়তেছে, আল্লাহর কি কুদরত। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আবহাওয়া বাবা যেন ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলে। হযরতে মা আমিনা বলছে, আল্লাহ এত রোদ পড়তেছে, একটু যদি এক জায়গাতে বসে যদি আরাম করতে পেতাম তো খুবই ভালো হতো। বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে বহু দূর থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে একজন ইহুদির বাড়ি দেখা যাচ্ছে। ওখানে গিয়ে খটখট করে আওয়াজ দিল। ইহুদিটা দরওয়াজা খুলে বলছে, কে? বলে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে মায়ের নাম বিবি বাররা। বলে তাই নাকি? বলে কোথায় যাবা? বলে মক্কাতে যাব। মক্কাতে কেন? বলে ওখানেই আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল মুত্তালিব। তোমার স্বামীর নাম? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো। যখন এই কথাগুলো বললেন, বলার পরে বাবাজি ওই ইহুদিটা বলছে যে ইনি তো আমাদের গ্রামের মেয়ে। বলে আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে, আচ্ছা বলো কি করবা? বলে এই জায়গাতে আমরা 2-1 ঘন্টা বসে তারপর আবার মক্কা থেকে রওনা দেব, একটু বসতে দেবেন? যেমন বাবা বসতে দেবার কথা বলেছে, আমার নবীকে উটের উপরে বসানো রয়েছে, অমনি বাবা ইহুদির বাবা চোখ চলে গেছে কার দিকে? নবীর দিকে। তো মা আমিনাকে বলছে, মা আমিনা ওটা কে? বলে ওটা হচ্ছে আমার বেটা। বলে বেটা? বলে কি নাম? বলে আসমানে ছিল আহাম্মদ, জমিনে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বাবা এই কথা বললেন, বলার পরে বাবা যে মুসলমান বলে, শোনো, বলে এটা তোমার সন্তান? বলে হ্যাঁ। বলে মা আমিনা শোনো, তোমাকে এই জায়গাতে বসতে দিব, কিন্তু ওই বাচ্চাটাকে বসতে দেব না। বলে কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো ভাই কেন বসতে দিবে না? বসতে দিবে না? লোক আমিনা ওটাই হলো তোমার সন্তান, তিনি হচ্ছেন আখেরি জামানার নবী। তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে মা আমিনা, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, আর তিনার নানির নাম হবে বিবি বাররা। ওগো আমিনা ইনি তো আখেরি জামানার নবী, তারই জন্য তিনাকে বসতে দেওয়া হবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো ভাই কিসের জন্য বসতে দেবেন না? বলে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, আর তোমার বেটার ধর্মটাকে জারি করে দেবে, চালু করে দিবে, তারই জন্য তোমার সন্তানকে আমরা ভালোবাসি না, তারই জন্য ওই ছেলেটাকে বসতে দেওয়া হবে না। মা আমিনা বলছে, বলে ভাই তুমি যখন আমার সন্তানকে বসতে দিবে না, তা আমি মা কি বসতে পারি? বসবো না তোমার জায়গায়। জোরে বলে।
বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম আর বাবাজি বসলেন এক পা দুপা করে বাবাজি আপনার টক 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 করে চলে যায় চলতে চলতে বাবা মাকামে আবু আবাজাই কেটে যখন আবার পৌঁছে গেল আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে গো মা জাননী আবার তো আমরা মক্কা যাচ্ছি আমার আব্বা জানের কবরখানা আবার জিয়ারত করি জোরে বলুন আজ বাবাজি ওয়াহাবি দেওবন্দি ফরাজি তারা বলতেছে বাবাজি মানুষ মারা গেলে দোয়া করা চলবে না মিলাদ করা চলবে না ফাতিহা করা চলবে না এ বাবাজি মুসলমান ভাইরা একটাই কথা শুনেন বাবা যারা মিলাদের বাবা বিরুদ্ধ আছে যারা ক্যাম্প করাতে বিরুদ্ধ আছে জানতে হবে তারা মুসলমান নয় তারা বাবাজি এজিদি মুসলমান কি গো বাবাজি সুন্নি মুলবিরা কখনো বাবাজি দালালি কথা বলে না সব সময় বাবাজি দলিলি কথা বলে জোর বলে জি আজ অনেক ইউটিউবে বক্তা বাড়িয়েছে তারা এই যে মুমতাজুরকে দেখেছে নাম শুনেছেন না এই বাবাজি সমস্ত ওলিদের বাবাজি বিরুদ্ধে কথা বলে বাবাজি মুসলমান একজন বাংলাদেশের বক্তা মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল মাসলাকে আলা হযরতকে দালাল বলেছে আল্লাহর কি কুদরত ওই মৌলবীর জবান বন্ধ হয়ে গেছে জি আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা নিতে যেও না আর আল্লাহর ওলির সঙ্গে যারা পাঙ্গা নেবে বাবাজি মুসলমান তারা দুনিয়াতেও টিকতে পারবে ঠিক না বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক আমল এবং আল্লাহর ইবাদত করার জন্য এবং নবীকে ওলিকে যেন মহব্বত করার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা তো আমার নবীজি বলছে মাগো আপনি জায়গাতে আরাম করেন আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব বাবা জিয়ারত করতে গেলেন বেরাদার ইসলাম এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতে জগো আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নাও জানটা কবজ করে নাও হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমার নবী যখন তিনার মায়ের গর্ভে ছিল তিনি তো আব্বাহার এখন যদি তিনার মায়ের যদি ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাইল তোমাকে আমি যেটা হুকুম করেছি যাও মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে আসো এ বাবাজি মুসলমান ভাই হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায় এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা মা কাছে যখন আসলেন আসার পরে মার চেহারার দিকে তাকাতেছে বাবা মা চেহারার দিকে আমার নবী তাকায় আর আমার নবীজি বলেছে বলো গো আমার উম্মতানেরা তোমরা সকাল বেলাতে উঠে যদি তোমার মার চেহারা ভালো নজরে দেখো আমার নবী মুস্তাফা বলেছে একটা মকবুল হজের নেকি সব পাওয়া যায় এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি তিনার মার চেহারা মুবারক বাবা মা তাকাতেছেন বাবা মার পাশেতে বসে আছেন 1 ঘন্টা হয়ে যায় 2 ঘন্টা হয়ে যায় আমার নবী মুস্তাফা মা মা করে চিৎকার করতেছে আর বাবা মা সারা দেয় না মায়ের বাবা লাকে হাত দিয়েছে মা মামা করে চিৎকার করে মা আর সারা দেয় না রে বাবা বেরাদার ইসলাম উম্মে আইমান বলছো নবী গো ওগো নবীজি নবীজি আপনার আম্মা জান দুনিয়াতে আর বেঁচে নাই দুনিয়া ছেড়ে অন্ধকারে আপনার পর দুনিয়া চলে যাচ্ছে এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা উম্মে আইমান তিনি বলতেছে ওগো নবীজি আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবীজি বলতেছে গো উম্মে আইমান যেই মা জননী আমাকে আদর করে খাওয়াতো যে মা জননী আমাকে বুকের উপরে নিয়ে ঘুমাতো যেই মা জননী আমাকে এত সুন্দর করে আদর সহ করে দিত ওগো উম্মে আইমান আমার তো দুনিয়াতে আর মা নাই কে আমাকে আদর করে দেবে আমার নবীজি বাবাজি এত কান্না করতেছে মায়ের জন্য আমার নবী বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা মা বাবাকে দুঃখ কষ্ট দিও না তোমরা যদি মা বাবাকে দুঃখ কষ্ট দাও নামাজ পড়লে রোজা করলে সব কিছু বেকার হবে ফেসবুকে আমরা দেখছিলাম বাবা বাংলাদেশে একটা বাড়িতে 3টা
সন্তান বাবাজি তার বৌমারা বলতেছে, স্বামী আপনার মা বাবার পায়খানা পরিষ্কার করতে পারবো না, বিছানা পরিষ্কার করতে পারবো না, তাদের জায়গা করো পায়খানা চেম্বারের উপরে। বাবাজি বুট্টা বুট্টা বাবা মা বাবা এ বাবাজি কান্না করে বলছে, বেটা আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, দুনিয়ার মুখ দেখেছি, এই বেটা তোমরা বইদের কথা শুনে আমাদের জায়গা তোমরা চেম্বারের উপর করেছো। এই কথা বলার পরে বাবাজি 3 ভাই মিলে বাবা মা বাবাকে লাথি মারতেছে, মা বাবাকে আপনার কিনা লাঠির বাড়ি মারতেছে। কিন্তু আমি বলবো যুবকরা তোমরা শুনে নাও, যেই মা জাননি তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আর সেই মা বাবাকে যদি তুমি দুঃখ কষ্ট দাও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুড়বে না। কি গো, নামাজ রোজা হজ যাকাত সব করছে, এদিকে দেখছি বাবা যে মা বাবাকে এক মুঠো ভাত দেন, তাহলে আল্লাহ পাওয়া যাবে? জি, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবী যে দয়া তার পাবে না, আরে আল্লাহ নবী যে দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবী যে দয়া তার পাবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবী যে দয়া তার পাবে না। কে মাকে ভালোবাসা তোলেন? আমরা মাকে ভালোবাসি। বাবারে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, এই মা বাবাকে যারা দুঃখ কষ্ট দিবে তারই সব বিক্রি, কিছু লাভ হবে না। তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মুসলমান আসুন, আমরা সকলেই এই 12 রবিউল আউয়াল সেপ্টেম্বরের 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমরা সকলে জুলুস মানাবো না? একে মানাবেন, হাত তোলেন। বাবাজি মুসলমান একটা কথা বলবো, আচ্ছা 12টি মাসের আমরা এক বছরে কটা মাস পাই ভাই? কটা? 12টা মাসের মধ্যে সবথেকে পছন্দনীয় মাস কোনটা? 12 রবিউল আউয়াল, তাই না বাবা? এখন বাবা অনেকে দেওবন্দি ফারাজে বলে যে 12 রবিউল আউয়াল নাই, পবিত্র রমজান মাস। আম্মু বলছি পবিত্র রমজান মাস ভালো মাস, মহিনা মাস। বাবাজি মুসলমান, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা 12টি মাসের মধ্যে সবথেকে মেন মাস ভালো মাস হচ্ছে 12 রবিউল আউয়াল। একটা জিনিস বলেন, আচ্ছা বলুন তো নবী কি নামাজ, নবী আমার নামাজকে নিয়ে এসেছেন নাকি? নবী আমার নামাজকে নিয়ে এসেছেন, নামাজ নবীকে নিয়ে আসেননি। কি গো, নবীকে তৈরি না করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। কি নবী আমার রোজাকে নিয়ে এসেছেন, রোজা নবীকে নিয়ে আসেননি। নবী আমার হজকে নিয়ে এসেছেন, হজে নবীকে নিয়ে আসেননি। নবী আমার সমস্ত আসানি নিয়ে এসেছেন, সমস্ত আসানি আমার নবীকে নিয়ে আসেনি। তাই বাবাজি মুসলমান, আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো। যেটাই করবে বাবা সেটাই আল্লাহ দরবারে কবুল হবে, জোরে বলো। আর এখন যদি বলে যে নবী বাদ দিয়ে আমি নামাজ পড়বো, তাহলে ওই ব্যক্তি নবী পাবে? জি, এই 12 রবিউল আউয়ালে যদি ভালো খাবার খেতে হয় তো 12 রবিউল আউয়ালে খাও, ভালো পোশাক যদি পরতে হয় তো 12 রবিউল আউয়ালে পড়ো, আপনার আনন্দ যদি করতে হয় তো 12 রবিউল আউয়ালে করো, ফুর্তি যদি মানাতে হয় তো 12 রবিউল আউয়াল করো। কেন না, যেই নবী না হলে পারে কোন জিনিস তৈরি হতো না। নবীকে পেয়েছি, সারা পৃথিবী পেয়েছি, তাহলে বলুন ওই নবীর প্রতি জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে কি? কি গো, যাবে না?
আসুন বাবাজি, তাই অনুরোধ করে বলবো যে আমরা 12 রবিউল আউয়াল আমরা সকলেই পালন করব। কিন্তু বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ যে 12 রবিউল আউয়ালে জুলুস বের করবেন, যেন মানুষের চোখে যেন আমাদেরকে খারাপ না হতে হয়। অনেক জায়গাতে বাবা দেখা যায় ডিজে বক্স নিয়ে বাড়িয়ে গেছে। জি, আদব সহ করে বাবাজি মুসলমান যেতে হবে, কেননা আমরা মুসলমান, আমাদের ইসলাম হলো শান্তি। হ্যাঁ, ঠিক কিনা? ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম। আমরা এটা চাই না যে কারোর সঙ্গে ঝামেলা হোক, কারোর সঙ্গে রক্ত খুন ঘটুক, না বাবাজি, এটা আমরা চাই না। আমরা হচ্ছে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছি বাবা। বিরাদ ইসলাম এখন অনেক অনেক এলাকাতে বাবা দেখতেছি বাবা, এই যে একটা জয় শ্রীরাম বালারা বাড়িয়েছে, জয় শ্রীরাম বালারা বলতেছে জয় জয় শ্রীরাম বলো। বাবাজি মুসলমান, জোর করে যদি কাউকে যদি জয় শ্রীরাম বলেন, তার কি ধর্ম পালন করা হবে? যে না, আমার রহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী, আপনার কিনা নূর মুজাসসাম নবী, নবী কামিলিওয়ালা মক্কে সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম। আসুন, আমরা ওই নবীকে পেয়ে সব পেয়েছি, তাহলে আমরা সকলে জাসনা ঈদে মিলাদুন নবী বাবা আমাদেরকে করতে হবে, করতে হবে। এই দেখেন বাবা, মুফতি জুবাইর হোসেন সাহেব ফোন করে দিয়েছে। বিরাদর ইসলাম একটু কথা বলে একবার বলুন আল্লাহুম্মা। শেষের কাছাকাছি করেছে, শেষের কাছাকাছি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, শেষবারের মতন আপনাদেরকে বলবো, যদি দুয়াতে শামিল হতে চান বাবাজি, 10 টাকা 20 টাকা 100 টাকা যার কাছে যেরকম থাকবে একটু চটাচট একটু স্টারে দিয়ে যান তো বাবা, চটাচট দেন। 10 টাকা 5 টাকা 50 টাকা যার কাছে যত। এই মা বোনেরা, আঁচল ফাঁকা করে বাড়ি যাবে। জি, জিলাপি খেতে হবে না, বাদাম খেতে হবে না। 12 রবিউল আউয়ালে 1 টাকা দান করে যান, দোয়াতে শামিল হন। মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, খুশি পাও দৌলতে জান্নাতি হয়ে যেতে পারে। এ ভাই, আপনাদেরকে বলতেছে 10 টাকা 5 টাকা দোয়াতে শামিল হওয়ার জন্য। জি, দোয়াতে শামিল হওয়ার জন্য যে যেমন পারবেন চটচট রেখে দেন তো ভাই। এই কমিটি ভাইরা কই একটু দেন, যার পকেটে 5 টাকা 10 টাকা দেন, তাড়াতাড়ি করে। বিরাদ ইসলাম একবার আল্লাহ।